বিয়ে শেষ হয়ে গেল। বিয়ের ভিডিওগুলো তো এডিট করা হচ্ছেই না, বিয়ের ভাইবটাও যাচ্ছে না। তো কী অবস্থা সবার? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আমার কাজিনের বিয়ের ডালা বদলের যে ডালাগুলো আমরা সাজিয়েছিলাম সেগুলো। তো আমরা সব কাজিনরা মিলে অনেক রাতে বসে বসে ডালা এক্সচেঞ্জ করতে ডালাগুলো সাজাচ্ছিলাম। আর সাথে তো খাবার দাবার চলতেছিলই। তো আমরা পিৎজা দিয়ে শুরু করলাম খাওয়া। পিৎজা খাচ্ছিলাম আর সাজাচ্ছিলাম। রাতের তখন প্রায় 2:30 বাজতেছে। তো এই তো আস্তে আস্তে সব কিছুই দেখবেন আপনারা। এটা হচ্ছে বিয়ের প্রথম শাড়িটা, মানে যাকে আমরা বিয়ের শাড়ি বলি। আর এটা হচ্ছে সেকেন্ড শাড়ি। শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর দেন হচ্ছে আমরা আস্তে আস্তে সবগুলো প্যাকিং করতেছিলাম সবাই মিলে। করতে করতে প্রায় রাতের 3টা বাজতেছে। তাও সব কাজ বাকি এই আর কি। আর সবাই মিলে অনেক মজা করতেছি, মানে বিয়ে বাড়ি মানেই তো অনেক মজা। আর যখনই হচ্ছে ডালা সাজানোর কথা হয় বা ডালা এক্সচেঞ্জের কথা আসে তখন তো খুবই মজা। যাই হোক, পুরো রাত জেগে জেগে আমরা হচ্ছে ডালা এক্সচেঞ্জ করতেছিলাম, ডালা সাজাচ্ছিলাম। ডালা সাজাতে সাজাতেই অনেক রাত হয়ে গেছে। দেন নামাজ টামাজ পরে আমরা ছাদে গেলাম, একটু সাজানো শেষ হয়েছে আমাদের তখন। ছাদে দেখেন এই সময়ের ওয়েদারটা খুব ভালো ছিল, হালকা হালকা ঠান্ডা, খুব বেশি ঠান্ডাও না আবার খুব কম ঠান্ডাও না। দেন ডালাগুলো রেডি হয়ে গেলাম, আমরা আরেক রুমে নিয়ে সব রাখলাম। এটা হচ্ছে পরের দিনের, এই দিন হচ্ছে আমরা ডালা দিতে যাব। তারপর এই যে ফ্রুটস বাস্কেটটা রেডি করে আনা হয়েছে, দোকান থেকে কিনে আনা হয়েছে এভাবে। আর সাথে ছিল মিষ্টির ডালা, যেটা হচ্ছে আমরা রেডি করে কিনে আনছি। তো এখন হচ্ছে সব নিয়ে যাব বউর বাড়িতে। তো বউটার বাসা এত দূর ছিল, আমরা মিরপুর থেকে প্রায় হচ্ছে সাইনবোর্ড এলাকারও পরে অনেক দূরে। তাই আমরা একটু বের হয়ে গেলাম। বেরোতে হতে তাও সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টার দিকে বের হয়েছি। আর একটু আগে বের হওয়া ভাবছিলাম। দেন এই তো আমরা সব কাজিনরা মিলে একটা একটা করে ডালা নিয়ে যাচ্ছিলাম। আর ভাবতেছিলাম যে আমরা মানুষ হিসেবে ডালা বেশি হয়ে গেছে, এতগুলো কীভাবে একসাথে নিয়ে যাব। তো যাই হোক, তাও আস্তে আস্তে সব গাড়িতে উঠাচ্ছিলাম। আমরা ছিলাম হচ্ছে 5 জন। 5 জনে মিলে আমরা প্রায় 10-12টা প্লাস ডালা নিয়ে যাচ্ছিলাম। তারপর হচ্ছে সামনে যারা বসবে জাস্ট মিষ্টিটা আর ছোটোখাটো যেগুলো হালকা ছিল সেগুলো সামনে হাতে করে নিয়ে বসছি, আর পিছনে বেশি ব্যাগটা হাতে বেশি দিয়ে দিছি। দেন এই তো আমাদের গাড়ি ছেড়ে দিল। এখন গাড়ি চড়া শুরু করছে। আমরা কাজিনরা গল্প করতে করতে যাচ্ছিলাম। দেখেন যাওয়ার সময় সবাই কত ফ্রেশ যাচ্ছে, আর আসারটাও লাস্টে দেখবেন যে কী অবস্থা সবার। যাই হোক, আমার জামাই ফোনে কথা বলতেছিল, সে এক ফোনে কথা বলতেছে, এক ফোনে মানে কী যে একটা ব্যস্ত অবস্থা। যাই হোক, তার মধ্যে একটু একটু করে আমরা চলে যাচ্ছিলাম। রাস্তাটা অবশ্য ফ্রি ছিল, কোনো জ্যাম ছিল না, এই কারণে কষ্ট হয়নি। এই তো ওদের বাসায় চলে আসছি, এরপরে ঢুকালাম। আর অনেক মানুষ তো, মানে অনেকগুলো ডালা নিয়ে ঢুকতে কষ্ট হয়েছে। তারপরে তো খাবার দিল, ওরা টুকটাক নাস্তা দিল, আমরা ডিনার করি নাই, কারণ অনেক দূরে যেতে হবে এটা চিন্তা করেই খারাপ লাগতেছিল। মানে কোথাও আসবো যাবো একটা টেনশন কাজ করে, কেন জানি না। তারপরে এই সময় রাস্তাটা ফ্রি ছিল, আমরা ফ্লাইওভার দিয়ে চলে গেছি। আসার সময় অবশ্য ফ্লাইওভার দিয়েই আসছি। দেন হচ্ছে আমরা যখন রাস্তায় আসতেছিলাম, হঠাৎ করে চিনমৈত্রী সম্মেলনের সামনে দেখেন সব ঘুমাচ্ছে। মানে যাওয়ার সময় কত ফ্রেশভাবে গেছে, আর আসার সময় সব ঘুমাচ্ছে, সব ক্লান্ত আর কি। আমিও একদম ক্লান্ত। তারপর হচ্ছে আসার সময় দেখি হঠাৎ করে চিনমৈত্রীর সামনে একটা অ্যাক্সিডেন্ট, এটা দেখে খুবই খারাপ লাগছে। তারপর আর কি তো আমরা চলে আসছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন।